গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। সকালটা শুরু হলো বাজার করতে যাওয়া নিয়ে। যেহেতু আজকে আমি মামা বাড়ি যাম, তো মা করলো চ বাজারটা কইরে আসি। তো মার সাথে সকাল সকাল বাজারে গেলাম গিয়ে। যেহেতু তোমরা আগেও কইছি আমি, আমাকে এই চোমরের মাথায় একটা রোজ সকালে ছোট্ট বাজার বসে। এই জায়গা দেখো কত সুন্দর সুন্দর মাছ বইছে। মাছগুলি দেখলো, কিন্তু মার একটা মাছ পছন্দ হলো, কিন্তু মা নিল না, কারণ ওই মাছ খেলে ওরা কাঁটা ফুটবো তাই। তারপরে বাড়ি আয়া আমি চান মান কইরা নিছিলাম, কারণ আমার মামা বাড়ি যাইতে হবে। গোপালও যাবে আমার সাথে বেড়াইতে। রেডিমেডি হয়ে বাইরে গেছিলাম। এইখানে বাইরে অটোতে উঠে গেলাম, ওই আয়া পড়লাম কল্যাণী স্টেশনে। টিকিট কাউন্টারে গেলাম, দেখলাম যে ভালোই ভিড় আছে। তো আমি যাইতে যেতে ফাঁকা হয়ে গেছে, এটা টিকিট কাটিলাম, নাহলে তো টিটিতে ধরবে, ধইরা তো ফাইন নেবে। এই জায়গা দেখো কত ভিড়, কারণ ট্রেন মামা তো আইতে লেট কইরা দিছে না, এর জন্য এত ভিড় হয়ে গেছে। ট্রেনটা আয়া পড়লো, ভেতরে ঢুকে কত ভিড়। বাবা, এত ভিড়ে যদি আমার গপুটা হারাই যায়, আমি হারাই যাই। আবার গপু আবার একটা মিমির কোলে বইলো। এই জায়গায় আমি কতগুলি চকলেট কিনে নিলাম আমার একটা ছোট্ট ভাইয়ের জন্য। দেখো, কইতে কইতে নাইমেও গেলাম বগুলা স্টেশনে। নাইমা অটো দেখলাম, চারিদিকে কি ভিড় আর ভিড় ভিড়। দেখতে দেখতে অটোতে উঠা অটোওয়ালা চালাইতে শুরু করলো। আমি মামা বাড়ির রাস্তার দিকে যাইতেই রইছি। রাস্তা শেষ হচ্ছে না। মামা বাড়ি মানেই একটা সুন্দর, একদম অক্সিজেন আলা এলাকা, যেই জায়গা অনেক অক্সিজেন, সব রকম অক্সিজেন থাকে এই মামা বাড়ির এলাকায়। দেখতে দেখতে মামা বাড়ির সামনে আয়া পড়লাম। এই মামা বাড়ির সামনেরটা দেখে নাও কেমন লাগতেছে। এই যে মামা বাড়ি ঢুকতেছি, এইটা হলো আমার মামা বাড়ি। একদম অক্সিজেনে ভর্তি ওগো বাড়িতে। এত অক্সিজেন যে ওরা কোথায় দেবে কারে সেটাই বুঝতে পারে না। দেখছো ফুল গাছটা কি সুন্দর। তারপরে ঘরে ঢুকে দেখলাম মেজদি, মা সে আবার একটু সাজুগুজু করতেছে। তারপরে আমার গোপুরে রাখলাম। গোপুরে রাখা এই যে ছোটোর জন্য পয়সা কিনে নিয়েছি ট্রেন থেকে। কইলাম নে সোনার পয়সা। এমনিতেও সোনা অনেক দেখলাম। এই জায়গা আবার গল্প শুরু করছে। মামা বাড়ি মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পুকুরের পাড়ে বইয়া গল্প। আর এই যে আমাকে তিন বোনের একটু ল্যাদ খাওয়ার সময় আছে, একটু ল্যাদ খেয়ে নিলাম। আবার একজন এসে যোগ করলো, এই এক কইরা বিকালে চা খামো একটু, নাহলে তো হবে না। চা খাইয়া মামা বাড়ির সামনে যে মন্দিরটা আছে, মন্দিরে গিয়ে দেখলাম সবাই একটু গল্প করতেছে, কীর্তন করতেছে। কীর্তন দেখতে দেখতে তারপরে ফুচকা খাইতে গেছিলাম গিয়ে। ওহ, কি টেস্টি ফুচকা বানাইছে বৌদি। এই করতে করতে পুরো দিনটা আজকে মজায় মজায় কাটলো। আর কি, মামা বাড়ি মানে শুধু খাওয়া আর খাওয়া। যাই করো, খাও দাও, ঘোরো, আড্ডা মারো, গল্প করো, সেতে একদম মজা। কার কার মামা বাড়ি গিয়ে কে কী করো কমেন্ট করো। আজকের দিনটা এইটুকুই। কাল দেখা হচ্ছে আবার মিক্স একটা মামা বাড়ির ব্লগ নিয়ে।